আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু 2 মিনিটস ডেটা। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে ভিলুকআপ ফর্মুলা ইউজ করে একটা এমপ্লয়ি থেকে এমপ্লয়ের যাবতীয় ইনফরমেশন গুলা খুব সহজে এক ক্লিকের মাধ্যমে বের করা যায়। তো চলেন শুরু করা যাক। তো প্রথমে আমি হেডিংটা কপি করে নিচ্ছি, কন্ট্রোল সি। এটা যেহেতু আমি হরিজন্টালি কপি করছি, তাহলে এখানে পেস্ট করলে আমার হরিজন্টালি আসবে, বাট আমি এটা দেখতে চাচ্ছি ভার্টিক্যালি। সো আমি এখানে পেস্ট অপশনে যাওয়ার পরে এই অপশনটা সিলেক্ট করলে এটা আমাদের ভার্টিক্যালি পেস্ট হয়ে যাবে। এবার আমি এখান থেকে একটা র্যান্ডমলি এমপ্লয়িটি কপি করে নিচ্ছি এন্ড এখানে সেটা পেস্ট করছি। করার পর এবার আমরা এই এমপ্লয়ি থেকে এমপ্লয়ের নেম, ডিপার্টমেন্ট, স্যালারি এবং জয়েনিং ডেটটা খুব সহজে বের করব। সো তার জন্য আমাদের ফর্মুলা ইউজ করতে হবে ভিলুকআপ। তো এক্সেলে কোনো ফর্মুলা ইউজ করতে হলে প্রথমে আমাদের ইকুয়াল সাইন দিতে হবে। তো ইকুয়াল সাইন ভিলুকআপ, VLOOK চলে আসছে। এটা আমরা ট্যাব বাটন ক্লিক করব, তাহলে আমাদের আর এক্সট্রা করে ফার্স্ট ব্র্যাকেটে ওপেন করা লাগবে না। সো প্রথমে আমাদের ভিলুকআপের আর্গুমেন্ট আছে লুকআপ ভ্যালু। আমরা কোন ভ্যালুটা খুঁজতেছি, এই যে এই ভ্যালুটা খুঁজতেছি। তারপরে আছে আমাদের টেবিল অ্যারে। আমরা কোন টেবিল থেকে এটা খুঁজতেছি, এই যে এই টেবিলটা থেকে খুঁজতেছি, তাহলে টেবিল অ্যারেটা সিলেক্ট করে দিলাম। তারপরে আছে আমাদের কলাম ইন্ডেক্স নাম্বার। আমি যে আউটপুটে খুঁজতেছি এইটার কলাম ইন্ডেক্স নাম্বার কত, আমি খুঁজতেছি নেম। তো নেম এখানে কত নম্বর কলামে আছে, এ হচ্ছে 1 নম্বর কলাম, বি হচ্ছে 2 নম্বর কলাম, তাহলে নেম হচ্ছে আমাদের 2 নম্বর কলামে আছে। তো আমি এখানে কলাম ইন্ডেক্স নাম্বার দিব হচ্ছে 2, তারপরে কমা চিহ্ন ইউজ করব। তারপর রেঞ্জ লুকআপ, আমি এটা কি অ্যাপ্রক্সিমেট ম্যাচ চাচ্ছি নাকি এক্সাক্ট ম্যাচ চাচ্ছি। আমি এটা একদম এক্স্যাক্টলি ম্যাচ চাচ্ছি, তাহলে আমি এখানে এক্সাক্ট ম্যাচের জায়গায় ফলস দিব অথবা 0 লিখব। লেখার পরে ব্র্যাকেট ক্লোজ করে আমি এন্টারে যখন হিট করব, নাম চলে আসছে 6। এই যে 6 এ আছে তাসকিন, এই যে এমপ্লয়ি 6 আছে তাসকিন। সো তাসকিন চলে আসছে। এবার এখন যদি আমি এটাকে ড্র্যাগ করি ডিপার্টমেন্ট, স্যালারি এবং জয়েনিং ডেট বের করার জন্য, তাহলে কি আমাদের এটা হবে? দেখি তো। আহা, এটা হলো না। কেন হলো না? কারণ হচ্ছে আপনি এইখানে আপনার এমপ্লয়ি দিয়েছিলেন I1, এই ভ্যালুটা আছে আপনার I1 এ এবং কলাম ইন্ডেক্স নাম্বার হচ্ছে 2। কিন্তু আপনি যখন পরবর্তী সেলটাতে যাবেন, তখন আপনি দেখবেন এখানে আমাদের যে লুকআপ ভ্যালু এটা I2 হয়ে যাচ্ছে। I2 তে কি আছে? I2 তে আছে আমাদের নেম। আমরা কি নেমের মাধ্যমে সবকিছু খুঁজছি? না, আমরা খুঁজছি এমপ্লয়ি আইডির মাধ্যমে। তাহলে এখানে আমাদের I1 থাকা লাগবে। এবং আমাদের এখানে কলাম ইন্ডেক্স নাম্বার কত? কলাম ইন্ডেক্স এখানে 2 আছে, কিন্তু ডিপার্টমেন্টের কলাম ইন্ডেক্স নাম্বার কত? 1 2 3, তাহলে 3, বাট এখানে তো 3 নাই। তাহলে আমরা কি করব? এখন এটাকে কারেকশন করব আমরা। সো এখানে আমাদের I1 কে ফিক্স করতে হবে। ফিক্স করার জন্য আমরা কিবোর্ড থেকে প্রেস করব F4, এটাকে সিলেক্ট করব, F4 প্রেস করব। ল্যাপটপ থেকে এটাকে ফাংশন প্লাস F4 কি প্রেস করলে এটা লক হয়ে যাবে বা ফিক্স হয়ে যাবে। তারপরে আমাদের টেবিলটাও ঠিক সেম ভাবে ফিক্স করে দিব, F4 দিয়ে ফিক্স করে দিলাম। এইবার আমাদের এই কলাম ইন্ডেক্সকে ডাইনামিক করতে হবে। কিভাবে করব? ডাইনামিক করতে হলে আমাদের এখানে একটা ফর্মুলা ইউজ করতে হবে, সেটা হচ্ছে রো ফর্মুলা। আপনাকে অটোমেটিক্যালি রো নম্বরটা খুঁজতে সাহায্য করে। সো আমি এখানে রোটা লিখে নিলাম, নেওয়ার পরে চলে আসছে, ট্যাব বাটনে ক্লিক করলাম, রেফারেন্স, এটাকে আমি ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। দেওয়ার পরে আমি এখন যদি এন্টার হিট করি, এই যে চলে আসছে, আমাদের নেম হচ্ছে তাসকিন 6। এইবার কি আমরা ড্র্যাগ করলে আমাদের আসবে? ড্র্যাগ করলাম আমরা, হ্যাঁ চলে আসছে, কারণ আমাদের ফর্মুলাটা এখন সঠিক হয়েছে। ঠিক সেম ভাবে এখন আমরা এই এমপ্লয়িটা ডিলিট করে অন্য একটা এমপ্লয়ি নিব। দেখা যাচ্ছে আমরা এইটা নিব, কন্ট্রোল সি কপি, এখানে কন্ট্রোল ভি পেস্ট করলাম। এই যে অটোমেটিক্যালি আমাদের আউটপুটটা চলে আসছে। এই যে আমি দেখাই আপনাদেরকে, এটা হচ্ছে আমাদের এই যে রোটা, এই যে এটা হচ্ছে আমাদের এমপ্লয়ি আইডি, নাম হচ্ছে মাইমুনা, এই যে মাইমুনা। এটা হচ্ছে তার ডিপার্টমেন্ট সেলস, এই যে সেলস। তারপরে তার স্যালারি, এটা এই যে তার স্যালারি, এবং জয়েনিং ডেট হচ্ছে এটা। সো এই ফর্মুলা ইউজ করে খুব ইজিলি আপনারা আপনাদের কাঙ্ক্ষিত ইনফরমেশন গুলা খুব সহজে বের করতে পারবেন। সো আজকে এতটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।